জম্মু কাশ্মীরের পহেলগাঁয়ে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। উভয় দেশই পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত অন্যতম। পাকিস্তানও পূর্বশক্তি দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকরা বলেছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিউন এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, পহেলগাঁয়ে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার প্রেক্ষিতে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, চুক্তি অনুযায়ী নিজেদের পানি প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচারিত ও অপচারিত শক্তি দিয়ে। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল। এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদীর জলাধার ব্যবস্থার ওপর অধিকতর নির্ভরশীল, কারণ দেশটির কৃষি ব্যবস্থায় প্রায় 90% এই পানির ওপর নির্ভর করে। ভারতের ক্যাবিনেট কমিটি অব সিকিউরিটি গত বুধবার পহেলগাঁয়ে হামলার জোরে এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। তারা আরও জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে চাপ বানানোর অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন এটি গুরুতর বিষয়? ভারত যদি চুক্তির আওতায় থাকা নদীগুলোর প্রবাহ নিয়ে তথ্য সরবরাহ বন্ধ করে দেয়, তবে আসন্ন বর্ষা মৌসুমে পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে। পাল্টা পদক্ষেপ পাকিস্তানের বাতিল সিমলা চুক্তি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, পানি হচ্ছে দেশের জীবনরেখা, যা 24 কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই পানির প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং যার জবাবে পাকিস্তান সামরিক চুক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।